নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে নিরামিষ কাঁচা টমেটোর চচ্চড়ি। এটা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 5টা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন টমেটো নিয়ে নিয়েছি। টমেটোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা আলু নিয়েছি, আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে। ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচা টমেটো। দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নাড়িয়ে নেব। এখানে আমি লবণ হলুদ ছাড়াই 2 মিনিট আমি ভেজে নেব। দেখুন আমি ভেজে নিয়েছি। ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার এখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। এখানে হলুদ সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটাই আমি 2 চামচ দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আবার 1 মিনিট আমি মশলার সঙ্গে ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। এখানে বেশি কষানোর দরকার নেই, না হলে সরষেটা তিতো লাগবে। জাস্ট 1 মিনিট কষিয়ে নিয়েই এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দেবো। আপনারা চাইলে যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুসারে জলটা দেবেন। আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালোভাবে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেব। ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব। এবার একটু নাড়িয়ে নেব, দেখব আমার টমেটোটা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আরও আমি 5 মিনিট রান্না করে নেব। আমি এখানে 5 মিনিট রান্না করে নিয়েছি, আমার একদম রেডি। এবার আমি সবার শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দেবেন একটু, খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার ধনেপাতাটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে কাঁচা টমেটোর চচ্চড়ি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে কাঁচা টমেটোর চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে। আশা করি অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে